বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। দিদা, তোমার ভোগ বানানো হলো, এবার খাজা বানাবে তো? হ্যাঁ সোনা, এই তো তোমার জন্য খাজাই বানাচ্ছি। থ্যাংক ইউ, আমি কিন্তু অনেকগুলো খাবো। এই দেখো স্যারকে। মা, মাসিমণি কিভাবে রথ বানাচ্ছে। এরপর ভোগ দেওয়া হবে, পুজো হবে, তারপর আমরা প্রসাদ খাবো আর অনেকগুলো খাজা খাবো। গুবলাই, এই ছবিটা কেন এখানে নিয়ে এসেছো? এটা নিয়ে সব জায়গায় ঘোরার তো কোনো দরকার নেই। দিশা ছাড় না, বাচ্চা মানুষের মন একটু আনন্দ করছে। আর তাছাড়া এসআরকে চ্যাপ্টার ক্লোজ, ওকে ওর মতন থাকতে দে। বলছি তুমি একটা কাজ করো, এই ছবিটা জায়গায় রেখে এসো আর তারপর এখানে চটপট আসো, আমাদের হেল্প করো, এত কাজ বাকি আছে। গুবলাই ঠিক আছে। তোমার সঙ্গে না বেশি কথা বললে মা রেগে যায়, তাই তুমি এখানে বসে দেখো আমরা কি কি করছি। কি কাজ করতে হবে নাও এবার বলো। আস্তে আস্তে। এই যে মোটামুটি আমের পল্লব, বেলপাতাটা যা যা দরকার। এই যে এতক্ষণ আসার সময় হলো তাহলে। বলছি পুজো তো এক্ষুনি শুরু হবে, এত দেরি করলে কেন বলো তো? আসলে ওই মাঝপথে এমন বৃষ্টি এসে গেল না, ওই দেরি হয়ে গেল। উফ, তোমরা এত লেট করো না। কখন রথ সাজাবো, কখন রথ টানবো? বাইরে কিন্তু মেঘ করেছে, যদি বৃষ্টি এসে যায় দিদানার মা বলবে গুবলাই আজকে আর বাইরে রথ টানা যাবে না, ঠান্ডা লেগে যাবে, আজকে তোমাকে ঘরেই রথ টানতে হবে। তো পাকা হয়েছে দেখেছো কিভাবে ভাঙালো, দেখলে? ভাঙালো না? কি ব্যাপার রে গুবলাই? হ্যাঁ, এইভাবে যদি তুই ভেঙাস তাহলে আমিও তোকে ভেঙিয়ে দেবো আর গজা দেবো না। এই না না প্লিজ, এমন করো না, আমি আর ভাঙাবো না, সরি। আচ্ছা নে, একটা নে। এই মৃণাল শোনো, ওই রথতলার মন্দিরে কিন্তু তুমি পুজো দিতে পারবে না, কারণ আসার সময় দেখে এলাম যা ভিড়, মন্দিরে তুমি ঢুকতেই পারবে না। ওমা, কি বলছো? তাহলে বিভান আর দিশার নামে আমি পুজোটা দেবো কি করে? এখানে তো আশেপাশে আর কোথাও পুজো হয় না। তো কাজ এখনো বাকি। ঠাকুমশাই, এই রে কোষা গিরি, মালতী, বাসনগুলো মাজা হলো আর কোষাকুষি নিয়ে ওই তো। এই তো, হ্যাঁ তাড়াতাড়ি যা। দেখেছিস রনিত, মার এনার্জিটা একবার দেখেছিস? কিরকম হাসি খুশি দেখাচ্ছে মাকে। আজ এই লোকটা নেই তো বাড়িতে, তাই মার একেবারে এনার্জি লেভেল হাই। সত্যি আন্টি যদি সব সময় এরকম থাকতো না, না জানি কত ভালো হতো। ঠিক বলেছিস। মা এদিকে এসো না। বাবা বড্ড খাটাস, বল কি হয়েছে? আজ তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে, বুঝেছো? এরকমই সবসময় হাসি খুশি থাকবে, বুঝলে? তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি, বুঝেছিস? ওই শানুটা যে সেই তখন বেরোলো, এখনো তো ফিরছে না রে। আর ওই নাম গানের জন্য যাদের বলেছিলাম তারাই বা কখন আসবে? আমি দেখছি ওদের ফোন নাম্বার আমার কাছে আছে, একবার দেখে নিচ্ছি কোথায় আছে ওরা। হ্যালো, হ্যাঁ আমি কর্মকার ভিলা থেকে কথা বলছিলাম। হ্যাঁ আপনাদের আজকে আসার কথা ছিল, আসছেন তো? কি কি হচ্ছে? লাস্ট মোমেন্টে হচ্ছে? কি হয়েছে? ওরা বলছে যে সিঙ্গার আসার কথা ছিল সে অসুস্থ হয়ে পড়েছে, সে আসতে পারবে না। সর্বনাশ করেছে। তাহলে কি নাম গান হবে না নাকি? না না, এক মিনিট। বলছি যে আমাদের সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, বুঝেছেন? পুজোর যেমন করে হোক একটু চেষ্টা করুন না, যদি অ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। মা ওনারা বলেছেন অ্যারেঞ্জ হয়ে যাবে, কোনো টেনশন নেই। আসুন 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 আসুন, ভেতরে আসুন। আরো যদি তুমি বলছি, খুব ভালো দিন আজকে বাড়িতে এসেছো, জানো তো? আজকে বাড়িতে পুজো। এসো না, এসো। ক্ষমা করো গো, আজ পুজোর দিনে তোমাকে বিরক্ত করতে এলাম মৃণালিনী। আসলে হঠাৎ একটা জরুরি দরকার এসে পড়েছে,
তোমাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। মানে কোথায়? আসলে কি জানো তো, একটা বড় বাড়ির পুজোতে গানের বায়না নিয়েছিলাম, কিন্তু আমাদের যে মেন সিঙ্গার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বলছে আসতে পারবে না। তাই ভাবছিলাম যদি তুমি আমাদের সঙ্গে গান গাইতে যেতে পারতে। কিন্তু আরতিদি কিছু মনে করো না, আজকে না বাড়িতে রথের পুজো ছোটরা আয়োজন করেছে, সাথে আমিও একটু ঠাকুরের জন্য ভোগ বানিয়েছি, তারপরে আবার বিভান আর দিশার নামে মন্দিরে পুজো দিতেও যাব। আজকে তো হবে না গো। হ্যাঁ, খুব মুশকিলে পড়ে গেলাম গো। আসলে ঠাকুরের গান তো, তাই আমিও না বলতে পারছি না জানো। না না মা, তুমি বরং যাও। এদিকটা কি আছে, এদিকটা আমি সামলে নেবো, হয়ে যাবে সব, তুমি যাও। আচ্ছা বলছি যে আমরা যেখানে যাচ্ছি সেখানেও কি রথের পুজো হচ্ছে গো আরতিদি? হ্যাঁ, সেই জন্যই তো নাম গান করতে ডেকেছে। ও বলছি তুমি আমার একটা উপকার করতে পারবে? ওখানে যাওয়ার পরে বিভান আর দিশার নামে আমি যে ঠাকুরের কাছে পুজো দেবো ভেবেছিলাম, সেই পুজো দেওয়ার ব্যবস্থাটা একটু করিয়ে দিতে পারবে? ও মা, হ্যাঁ নিশ্চয়ই। শোনো, পুজোর দিনে কি কেউ না বলে? তুমি চলো আমার সঙ্গে, আমি নিশ্চয়ই কথা বলবো ওদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। কি হলো? তোমাদের এইসব ভিডিও টিডিওগুলো আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলবে, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ ঠাকুরমশাই ডাকলেই পুজোতে বসতে হবে, বুঝতে পেরেছো? 10 মিনিটের মধ্যে করে নিচ্ছি, 10 মিনিট। তুমি কি পুজোতে বসে 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? তোমার আর জায়গা পাইনি, একটু যেন ভুল না হয়। আচ্ছা বলছি সমু, লাইভে যাচ্ছি তাহলে, ঠিক আছে? হ্যাঁ 3, 2, 1, অ্যাকশন। হাই ফ্রেন্ডস, দিস ইজ SRK, ইয়োর রকস্টার। অ্যাজ প্রমিসড, আমি যেমন কথা দিয়েছিলাম যে রথের দিন তোমাদের সামনে আসবো এবং তোমাদের অনেকগুলো প্রশ্নের জবাব দেবো। তোমরা আমার প্রোফাইলে অনেকগুলো প্রশ্ন পোস্ট অলরেডি করে ফেলেছো, তাই এক এক করে আমি সবকটার উত্তর দেবো, কিন্তু হয়তো সব কজনের উত্তর দিতে পারবো না, কয়েকটা সিলেক্টিভ আমি উত্তর দেবো। কারণ আজকে আমার বাড়িতে রথের অনুষ্ঠান আছে এবং সেই রথের অনুষ্ঠানে যদি আমি পুজোতে ঠিক সময় মতো না বসি, তাহলে কিন্তু আমি মায়ের কাছে কানমোলা খাবো। এবারে প্রথম প্রশ্নতে চলে যাই। প্রথম প্রশ্ন হলো, দাঁড়াও আমি আমার মোবাইলটা বার করে নিই, একটু দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। ইয়েস, প্রথম প্রশ্ন হলো যে SRK'র ফেভারিট কালার কি? গেস 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 ফেভারিট কালার হলো ব্লু। ওকে, সো নো পয়েন্টস ফর গেসিং দিস। আচ্ছা, এর পরেরটা হচ্ছে SRK'র ফেভারিট খাবার কি? ওকে, ফেভারিট খাবার হলো মায়ের হাতের রান্না করা ঝাল ঝাল আলু পোস্ত আর ভাত। ক্যান ইউ ইম্যাজিন? দারুণ লাগে খেতে, বিশ্বাস করো। আর লাস্ট প্রশ্ন আরেকটা করি, সময় হাতে খুব কম। লাস্ট প্রশ্নটা হচ্ছে SRK'র হবি কি? কি হতে পারে একজন সিঙ্গারের হবি বন্ধুরা? হ্যাঁ, গেস। গান শোনা আর গান লেখা। SRK আর আমার দুজনের ফেভারিট কালারে ব্লু, দুজনেই আলু পোস্ত খেতে ভালোবাসি, দুজনে কত মিল। বাহ বাহ বাহ, কি সুন্দর ফোন ঘেটে চলেছে। এই নাকি তুই বাইরে যাবি, রথ টানবি, ফোন ঘাটতে শুরু করে দিলি তো? একটু পরে যাচ্ছি, SRK লাইভ এসেছে, একটু দেখে নিতে দাও। বাবা কিছু বলো না তোমরা, দেখ কবে যে SRK'র ভূতটা মাথা থেকে নামবে কে জানে। হাই বন্ধুরা, SRK'র সাথে তোমরা কাটিয়ে ফেললে একটা দারুণ সময় লাইভের মাধ্যম দিয়ে, কিন্তু SRK যাওয়ার আগে যে প্রমিসটা করেছিল তোমাদেরকে, যে কথাটা দিয়েছিল, সেই কথাটা পূরণ করবে। SRK'র বিগেস্ট ফ্যান কে, এইটা প্রমাণ করার জন্য তোমাদের দিতে হবে একটি উত্তর, এবং সেই প্রশ্নটা হলো রথের দিন SRK সবচেয়ে বেশি কি খেতে ভালোবাসে, যেটা এমনি দিনে খেতে পারে না। ওকে, ভাবো। ওকে, বিকেলের মধ্যে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে হয়ে যাবে SRK'র বিগেস্ট ফ্যান এবং কাটাবে আমার সাথে একটা গোটা দিন। লাভ ইউ গাইজ, আবার অন্য একটা লাইভে দেখা হবে, কিন্তু ততক্ষণ বিকেলের মধ্যে কিন্তু দিয়ে ফেলো তোমাদের সঠিক উত্তর, হয়ে যাও আমার বিগেস্ট ফ্যান। এই উত্তরটা আমি জানি, SRK আর আমার পছন্দ মেলে। আমি রথের দিন সবচেয়ে বেশি খাজা খেতে ভালোবাসি, তাহলে খাজা SRK ফেভারিট হবে, চটপট লিখে ফেলি। এই একদম না, অনেক ফোন ঘাটা হয়েছে। হ্যাঁ, আর একদম না। এরকম করছো কেন মা? দাও না ফোনটা। এবার না ফোনটা এমন জায়গায় রাখবো যে হাতই পাবি না, দেখ তুই। এই গুবলাই, চুপ করে হেল্প করো, না হলে মা কিন্তু পিটুনি দেবে।
দিশা গো লেগেছে নাকি খুব? আরে কেটে গেছে, খুব রক্ত বেরোচ্ছে তো। আরে কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি রে বাবা। কিচ্ছু হয়নি বললে হবে না, ওষুধ দিতে হবে। এক মিনিট কি করছো বলো তো? আমি ওষুধ দেবো না, হেবি জ্বালা করবে, প্লিজ না। কিছু জ্বালা করবে না, এটা দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। ঘট্টা করো। এই ব্যথার মধ্যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নাম গান শুরু না হলে পুজো তো শুরু করা যাচ্ছে না মা। এদিকে সময় যে বয়ে যাচ্ছে। হ্যাঁ আমি দেখছি। শোনো, একটা ফোন কর না, নাম গানের ওনাদেরও ফোন কর আর সাগনিকেও ফোন কর। দাঁড়াও, কল করছি তাহলে। ওরে বাবা, তুমি বুঝতে পারছো না, সর্বনাশ করেছে। এই বাড়িতে আমি কিছুতেই গান গাইতে পারবো না। আচ্ছা কি ব্যাপার কি মৃণাল, এই বাড়িতে গান গাইতে তোমার কিসের এত অসুবিধা? কি অসুবিধা সেগুলো আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। দেখো, তুমি যদি আমাকে আগে বলতে না যে এখানে এসে আমায় গান গাইতে হবে, আমি আগেই তোমায় না বলে দিতাম গো। আমাকে প্লিজ জোর করুন, আমি পারবো না। দিদি আপনি? ব্যাস হয়েছে, আর ওষুধ দিতে হবে না, ছেড়ে দাও। আর পুজো দেবে না বাবা, হয়েছে। আর একটু ফো দিয়ে দিব না? খুব লেগেছে না রে বনু, এই জন্যই তোকে বারবার বলি যে এত হুটোপাটি করিস না। বড় হয়েছিস তো বল, কিন্তু তো ছেলে মানুষই গেল না। এদিক ওদিক পড়ে ব্যথা পাবি, আর ব্যথা পেয়ে তুই যত না কষ্ট পাবি, তার চেয়ে অনেক বেশি কষ্ট তোর এই দিদিয়া পাবে। আমি জানি তো, আমার সব ব্যথা তুই নিজের মধ্যে নিয়ে নিস, তাই তো দেখ না, আমার না আর কোনো ব্যথাই হয় না। দিদিয়া কে মা? আমি তো গুবলাই। তুমি কাকে দিদিয়া বললে মা? বলো না। আমার কি ওই মাসিমণি ছাড়া আরো মাসিমণি আছে? মার কি হলো জিপিএস? ও কিছু না শোনা, ও এমনি। ওর নাম মৃণালিনী সান্যাল, দারুণ গানের গলা, কিন্তু দেখো না কেন জানি না আজকে কিছুতেই গান গাইতে চাইছে না। না চাওয়ার কারণ? দিদি আপনি কেন গান গাইতে চাইছেন না সেই কারণটা আমি খুব ভালো বুঝতে পারছি, কিন্তু হাত জোর করে অনুরোধ করছি, পুরনো সব তিক্ততা যদি দুঃস্বপ্ন ভেবে ভুলে গিয়ে আজকে নাম গানটুকু করে দেন। আপনি নাম গান না করলে পুজোয় বাধা পড়বে, আর তাহলে তো আমার পরিবারের অকল্যাণ হবে দিদি। মিসেস সানিয়াল প্লিজ, আমি আবারও বলছি, আমি সবার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। আজকে আপনি নাম গানটা করে দিন, মায়ের রিকোয়েস্টটা প্লিজ রাখুন, প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি গাইবো। এই ব্যাগটা আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি দামি, জানিস দিদিয়া? এর মধ্যে তোর কত স্মৃতি আমি আগলে রেখেছি, যত্নে রেখেছি। দিদিয়ার কথা খুব মনে পড়ছে না রে? জানিস, মা বাবা না খুব কষ্ট করে দিদিকে দার্জিলিং পড়তে পাঠিয়েছিল। ওখানে গিয়ে একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, মেডেল দেখবি। এই দেখ, একটা সেকেন্ড দে, কোথায় গেল ফটোটা? এই দেখ, পুজোর প্যান্ডেল থেকে আমাকে জোর করে তুলে নিয়ে গেছিল ছবি তোলাবে বলে। আমি একটু জ্ঞান জ্ঞান করছিলাম, ও বললো এখন জ্ঞান জ্ঞান করছিস তো, দেখবি পরে এই ছবিটাই তো সারা জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। তাই হলো, তাই হলো রে দিদিয়া।
আমি না এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বেঁচে আছি। বিশ্বাস কর, তোকে আমি এক মুহূর্তের জন্য, একদিনের জন্য ভুলতে পারিনি। তোর সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা মুহূর্ত এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি স্পষ্ট দেখতে পাই সবটা। দিদি, আমি জানি না তুই কোথায় আছিস, তুই কেমন আছিস, কিভাবে আছিস, কিচ্ছু জানি না। আমি শুধু চাই তুই যাতে ভালো থাকিস, তুই যাতে খুব সুখে থাকিস। মেয়ের গলায় গর্জন আর মায়ের গলায় গান, হোয়াট আ ডেডলি কম্বিনেশন ম্যান। দেখ, জোকস অ্যাপার্ট, ওনার গলাটা কিন্তু সিম্পলি ফ্যান্টাস্টিক, দারুণ অসাধারণ গলা। আমি কিন্তু ওনার ফ্যান হয়ে গেছি। সে তো তুই ওনার মেয়েরও কবে ফ্যান হয়ে গিয়েছিলিস। মানে আগের দিন যেভাবে আগলে আগলে ফটোশ্যুটটা করছিলি না, উফ মরে যাই মরে যাই। ওর সামনে গাঁটটা খাবি? সে তো আমায় গাঁটটা মার, যাই কর। একটা কথা তো মানবি যে তুই যেভাবে মন দিয়ে নাম গানটা শুনছিস, ওনার মেয়ের ফ্যান হচ্ছিস, এটা যদি তোর কোনো ফ্যান এতদিনে দেখতো না, তাহলে তোর এসআরকে যে ইমেজটা তার মনে পাল্টে যেত। শোন, আজে বাজে কথা না বলে তুই ফোন কর শাগনিককে, দেখ ও কত দূর আছে। ওকে ব্রাদার, কলিং কলিং কল। আচ্ছা আচ্ছা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরা এতদিন ধরে আমাদের প্রতিবেশী, তাও কেমন একটা অচেনা বিহেভ করে। মনে হয় নতুন পাড়ায় এসেছে, আমাদের দেখলেই এড়িয়ে যায়। গুবলাইকে তো বাচ্চাগুলোর কাছে ঘেঁচতেও দেয় না। দিশা, ভগবান দুটো কান কেন দিয়েছে? এক কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বের করে দেবে। যে যা বলছে বলতে দাও, জাস্ট পাত্তাই দিও না। যে করেই হোক ইসারকে বেস্ট ফ্রেন্ড হতেই হবে। প্লিজ গড জগন্নাথ, আমার একটু সাহায্য করো। আমার কাছে তো বেশি সময়ও নেই। আমাকে তাড়াতাড়ি রাইট অ্যান্সারটা জানাতে হবে ইসারকে কে, বাট কি করে? গিয়াছিলাম মান সাধিতে, চাইলাম রায়ের চরণ বৃন্দে, নয়ন তুলে চাইল না গোরা সুবল। গিয়াছিলাম। শাগনিক রাস্তা আসছে বললো। এখনো আসছে? পুজো শেষ হওয়ার আগে যদি না আসে, মার মন কিন্তু খুব খারাপ করবে। তো এত চিন্তা করিস না, রাস্তা ফাঁকা, পুজোর দিন হু করে গাড়ি টানছে, এক্ষুনি চলে আসবে। ও সান্যাল বাবু, বা সান্যাল বাবু পরিবার নিয়ে রথ টানতে বেরিয়েছেন। এইভাবে সবার সামনে বুক ফুলিয়ে বেরাবার ধক আছে এখন আপনার? মানে দিশাকে আমরা কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজও পাইনি। আর সেই প্রশ্নের উত্তর না পেলে আমরা কিন্তু যেটা বলেছিলাম করব, সেটা কিন্তু এবার করবই। শুনুন, সেই অধিকার আপনাদের নেই, সুতরাং আমাদের পরিবারের ব্যাপারে না একদম নাক গলাবেন না। এক মিনিট দিশা, আমি না এখানে কিচ্ছু বুঝতে পারছি না কি নিয়ে আপনারা কথা বলছেন। আপনারা দিশাকে কি প্রশ্ন করেছেন? ওখানে তো সবাই কথা বলছে, এখন যদি একটু বাড়ি যেতে পারতাম তাহলে। বুবলাই,
ভেতরে যাও, যাও, এক্ষুনি যাও। জিজ্ঞাসা করেছিলাম আপনার মেয়েকে যে আপনার মেয়ের তো বিয়ে থাওয়া হয়নি, অথচ তার একটা বাচ্চা আছে, কিন্তু সেই বাচ্চার বাবাকে আমরা আজ অব্দি দেখিনি। সেটা কে, সেটা তো আমাদের জানার দরকার আছে নাকি?